হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরডিবিএমএস এর একটি নতুন টপিকস, যেটা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। দেখো, ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে কি? ফার্স্টে জানবো ইন্ডিপেন্ডেন্স মানে কি। মানে ইন্ডিপেন্ডেন্ট, আলাদা করা। ওকে, তো ডেটা ইন্ডিপেন্ডেন্স, ডেটাকে আলাদা করো, সেটা বলছে ডেটাকে আলাদা করতে। কার থেকে আলাদা করতে? এই যে ভিউ লেভেল আছে এখানে, যে ইউজারের কাছ থেকে ডেটাকে আলাদা করা। আমরা আগের লেকচারে পড়েছিলাম ডেটাবেসের 3 লেয়ার আর্কিটেকচার বা ডেটা অ্যাবস্ট্রাকশন, যেখানে বলেছিলাম যে এক্সটার্নাল স্কিমা, মিডিলে হচ্ছে কনসেপচুয়াল স্কিমা, লাস্টে ফিজিক্যাল স্কিমা। ওই কনসেপ্টটা ইউজ করেই আমরা ডেটা ইন্ডিপেন্ডেন্সের টপিকটা বুঝবো। অ্যাকচুয়ালি দেখো, ডেটা ইন্ডিপেন্ডেন্সের এখানে আমি রেড ইঙ্ক দিয়ে লিখে রেখেছি লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। যখন আমাদের পরীক্ষা আসে বা কোনো এক্সামিনেশন আসে, আমরা জাস্ট দেখে এটাকে ডেফিনেশন মুখস্থ করে চলে যাই, পরীক্ষায় কোয়েশ্চেনটা আসলে লিখে চলে আসি, তারপরে যখনই বাড়ি চলে আসি না, ভুলে যাই জিনিসটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, মনেই করি না, দরকারও মনে করি না। বাট এরকম করে আমরা পড়বো না, আমরা লজিক্যালি পড়বো, টেকনিক্যালি পড়বো। এটা একবার যদি তুমি পড়ো, তোমার ফিউচারে যতই এক্সামিনেশন আসুক না কেন, এই টপিকস নিয়ে যদি কোনো কোশ্চেন আসে আর তোমাকে বারবার পড়তে হবে না, একবার পড়লেই হবে। দেখো কি বললাম, ডেটা ইন্ডিপেন্ডেন্স, ডেটাকে ইউজারের থেকে আলাদা করা। ইউজারের ডিমান্ড কি? ইউজার কি চাই? মানে আমরা ইউজার বা তোমরা স্টুডেন্টসরা বা আমরা মানুষরা যারা ইউজার আছি আমরা কি চাই? ডেটাকে আমরা 24 ঘন্টা অ্যাক্সেস চাই, 24/7 আমাদের ডেটা সবসময় চাই। এই যে ইউজার 24/7 ডেটা ডিবি, মানে এখানে আমার ডেটাটা আছে অ্যাকচুয়ালি 24/7 ডেটা তার অ্যাভেলেবেল চাই। যেই সিচুয়েশনই থাকুক না কেন, আমার ডেটা সবসময় অ্যাভেলেবেল চাই। এই যে ইউজার ডেটা সবসময় চাইছে, যখনই চাইছে ডেটা তখনই পেয়ে যাচ্ছে। বাট তার মধ্যে যে এই যে কনসেপচুয়াল স্কিমা আছে, ফিজিক্যাল স্কিমা আছে, যেগুলো আমার কাজ হচ্ছে, কনসেপচুয়াল স্কিমা আমরা পড়েছি, এখানে আবার পড়বো। ফিজিক্যাল স্কিমা আমরা ওখানে পড়েছি 3 লেয়ার আর্কিটেকচারে, এখানে আমরা পড়বো। যে এইখানে যে কাজগুলো হয়, সে কাজগুলো ইউজারের কাছ থেকে হাইড করে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। ওকে, যেমন ধরো যে ভিউ লেভেল আছে, ভিউ লেভেলে কি হয়? এখানে অ্যাকচুয়ালি আমাদের ইন্টারফেস থাকে, যেটা আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি। আমরা মোবাইলে যে অ্যাপ্লিকেশন ইউজ করছি বা ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করি বা যে অ্যাপ্লিকেশন ইউজ করি না কেন, আমরা এটার সাহায্যে আমরা ডেটাকে দেখি, সেটাই হচ্ছে ভিউ লেভেল। ওকে, ইউজার লেভেল যেটা। তারপরে কি আসছে? কনসেপচুয়াল স্কিমা। কনসেপচুয়াল স্কিমাতে কি হচ্ছে, যে ডেটাবেসে আমার টেবিলস রয়েছে, কতগুলো টেবিলস রয়েছে, টেবিলের মধ্যে কি কি রো রয়েছে, কতগুলো কলামস রয়েছে, এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক কি, সেগুলো কি আমরা জানি? আমরা ইউজার জানার দরকার হয় না তো। বাট এই যে কনসেপচুয়াল স্কিমা, এখানে আমাদের অ্যাকচুয়ালি টেবিলস, ওকে, টেবিলস আমরা 3 লেয়ার আর্কিটেকচারে পড়েছিলাম। আমি একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বলছি। আমরা চাকরির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি তো। এবার যখন আমরা চাকরির ফর্ম ফিল আপ করি, তুমি ধরো একটা ইউজার, আমি একটা ইউজার, ঠিক আছে? তুমি ইউজার 1, আমি ইউজার 2। তাহলে কি বললাম? ইউজার 1 অ্যান্ড একটা ইউজার 2 একটা। এই যে ইউজার 1, তুমি যখন ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার সময় যখন এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা আসে, ওরা বাই ডিফল্ট একটা টেবিলস দিয়ে দেয়, যে ফার্স্টে 10th ঘর থাকে, দেন 12 বা ডিপ্লোমা, তারপরে আসে গ্র্যাজুয়েশন বা বিই বিটেক, যে কোর্সটা আমরা করেছি সেখানে সেই অপশনগুলো থাকে। বাই ডিফল্ট এটা ধরে না থাকে। এবার কারোর যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে, কেউ এক্সট্রা মাস্টার্স করেছে বা কোনো একটা সার্টিফিকেট কোর্স করেছে, তার জন্য দেখবে অ্যাড রো বলে একটি অপশান থাকে। সেখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে একটি রো এক্সট্রা জুড়ে যায়, এবং যদি আমাদের কারোর এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে আমরা অ্যাড করতে পারি। ওকে, তো ইউজার 1 ধরো তুমি এক্সট্রা মাস্টার্স করেছো এবং সার্টিফিকেট কোর্স করেছো, সেগুলো তুমি অ্যাড করে দুটো রো তুমি এক্সট্রা অ্যাড করে তুমি ফিল আপ করলে। আমি ধরো ইউজার 2, আমি যখন ফিল আপ করছি, আমার এক্সট্রা মাস্টার্সও নেই, আমার কোনো সার্টিফিকেট কোর্সও নেই, আমার গ্র্যাজুয়েশনই রয়েছে। তাহলে আমি ইউজার 2, আমি কি করলাম? ওরা যে 3টে রো দিয়েছিল আমাকে টেবিলসে, সেই 3টে আমি ফিল আপ করলাম। তুমি কি করলে? 3টে ফিল আপ করেছো, তার সঙ্গে এক্সট্রা 2টো ফিল আপ করেছো, 5টা। তাহলে দেখো
আমার টেবিলে কিন্তু 5টা রো হলো, আমার টেবিলে 3টে রো হলো। ওকে, তার মানে এই যে চেঞ্জ হলো, এটা কোথায় চেঞ্জ হলো? কনসেপচুয়াল স্কিমাতে চেঞ্জ হলো। এই যে কনসেপ্টটা আমরা পাই কোথায়? ভিউ থেকে। ভিউ মানে হচ্ছে ভার্চুয়াল টেবিল, মানে তুমি যে ইউজার 1 আছো তোমার জন্য আলাদা ডেটাবেস শো করছে, আমি ইউজার 2 আছি আমার জন্য ডেটাবেস আলাদা শো করছে। অবশ্যই তুমি 5টা রো ফিল আপ করেছো, তোমাকে 5টা রো দেখাবে টেবিলে। আমি 3টে রো ফিল আপ করেছি, আমাকে 3টে রো শো করবে। তো ইন্ডিভিজুয়াল ইউজারের উপর ডিপেন্ড করে ভিউ আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্য দেখো লিখেছি আমি এখানে ইউজার ডট 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 ইউজার, মানে ডিফারেন্ট ইউজার রয়েছে। তাহলে এই যে কনসেপচুয়াল স্কিমাতে দেখো তুমি টেবিল 5টা রো করলে, আমি 3টে রো করলাম, কনসেপচুয়াল স্কিমাতে চেঞ্জ তো হলো। ভিউ লেভেল মানে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, যে এডুকেশন পেজটা আমাদের খুলছে, এডুকেশন কোয়ালিফিকেশনের পেজটা, সেই পেজটা কি চেঞ্জ হয়? আমি 3টে দেখে নিচ্ছি, তুমি কিন্তু 5টা দেখছো। আমার যে অ্যাপ্লিকেশন ইন্টারফেস সেখানে কি চেঞ্জ হয়? আমরা যে ওয়েবসাইটে ধরো লগ ইন করি, সেই ওয়েবসাইট লগ ইনের ভিউয়ে কোনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না তো। তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জ হয়, বা তুমি ধরে নাও এই যে ইউনিভার্সিটি ইউএমএস বা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে হিউজ অ্যামাউন্ট অফ ওদের স্টোরেজ রয়েছে, মানে স্টোরেজের মধ্যে তারা টেবিলস রাখে। এবার প্রত্যেক দিন ওরা যে টেবিলটা ধরো আজকে আছে, কালকে কি সেই টেবিলটা থাকবে? তারা কি চেঞ্জ করবে না? কোনো একটা টেবিলের হয়তো রো অ্যাড করে দিল, কোনো রো ডিলিট করে দিল, কোনো কলামস অ্যাড করে দিল, বা কোনো পুরনো কলাম আছে সেটাকে ডিলিট করে দিল। কোনো হিউজ চেঞ্জ করছে, সব সময় চেঞ্জ করছে কলাম। সেটা চেঞ্জ কোথায় হচ্ছে? কনসেপচুয়াল স্কিমা, লজিক্যাল স্ট্রাকচার। ওকে, এই যে হিউজ অ্যামাউন্টটা চেঞ্জ করছে টেবিলসে, সেটা কি ভিউ লেভেলে কোনো চেঞ্জ হয়? আমরা ইন্টারফেস যেটা দেখি, যেটা দেখতে পাই, সেখানে কি কোনো চেঞ্জ হয়? হয় না তো। তাহলে এই যে কনসেপচুয়াল স্কিমাতে আমরা হিউজ চেঞ্জ করছি, সেটা ভিউ লেভেলে কোনো চেঞ্জ হচ্ছে না, ইন্টারফেসে কোনো চেঞ্জ হচ্ছে না। সেটা কে করছে? এই যে রেড কালি, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। যেহেতু এটা লজিক্যাল স্ট্রাকচার কনসেপচুয়াল স্কিমাটা, তার জন্য বলছে যে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এই বাবুর জন্য কি করছে? এই সুন্দর বাবু খুব ভালো একটা কাজ করছে, যেটা হচ্ছে এই যে হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জ করছে কনসেপচুয়াল স্কিমাতে, সেটা ভিউ লেভেলে এফেক্ট পড়ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, তার কোনো ডিস্টারবেন্স হচ্ছে না। আমরা ইউজাররা সবসময় কিন্তু ভিউ লেভেল যেটা দেখি, মোবাইলে খুলি বা কম্পিউটারে খুলি, সেম দেখতে পাই। ওকে, নেক্সট আসছি ফিজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমা হচ্ছে এই যে ডেটাবেসে আমরা কি করি? ভাত খাই ডেটাবেসে, না রুটি খাই? ডেটাবেসে ডেটা স্টোর করি। সরি, মজা করলাম। ডেটাবেসে ডেটা আমরা স্টোর করি। তো এটা ধরো সেন্ট্রালাইজ ডেটাবেস। এবার ধরে নাও কোনো একটা কোম্পানি আছে যেখানে একটা ডেটাবেসে ডেটা স্টোর আছে। ওকে, এবার কিছুদিন পর দেখা গেল সে ডেটাবেস চেঞ্জ করলো, আরও একটা ডেটাবেস ও জুড়ে দিল। ধরো জিমেল যে আমরা অ্যাক্সেস করি, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা এখানে রাখি, মেলস আসে, তারপরে আমরা মেল পাঠাই, এটা ডেটাগুলো স্টোর থাকে বিভিন্ন জায়গায়। তো এই যে ডেটা আজকে হয়তো এই ডেটাবেসে ওরা স্টোর করে রেখেছে DB1, ধরো এটা সবসময় কি DB1 এ রাখবে, তার কোনো মানে আছে? হয়তো চেঞ্জ করলো ডেটাবেসটা, এইখানে আমার ডেটা আছে, ও কী করলো, নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করলো, সেইখানে আমার খুব এই ডেটাবেসটা হয়তো খুব চাপ রয়েছে, ও আমার ডেটাটাকে এইখানে ট্রান্সফার করে এখানে স্টোর করে রাখলো। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা ডেটাবেস, এটাও একটা ডেটাবেস, ওদেরই জিমেলেরই, মানে গুগলেরই এটা নিজস্ব ডেটাবেস, বাট দুটো ডিফারেন্ট ডেটাবেস। তাহলে কী হলো, আমার ডেটা ছিল এখানে, ফার্স্টে আমি অ্যাক্সেস করছিলাম, আমার ডেটাবেস ছিল এখানে, ও কী করলো, ব্যাকএন্ডে গুগল চেঞ্জ করে আমার, যেহেতু ওদের এই ডেটাবেসটার হিউজ অ্যামাউন্ট অফ ইউজ হচ্ছিলো, এটার প্রচণ্ড অ্যাক্সেস হচ্ছিলো, তাহলে কী করলো, ও ডেটাবেসটাকে চেঞ্জ করে ও আমার ডেটাকে অন্য জায়গায় রেখে দিল। তাহলে একটা কী হলো, ব্যাকএন্ডে চেঞ্জ হলো, তো দুটো ডেটাবেসে আলাদা করে দিল, ডেটাটা আমার অন্য জায়গায় চলে গেল, ব্যাকএন্ডে ওরা চেঞ্জ করলো। এই যে এফেক্টটা হলো, এফেক্টটা কিন্তু কনসেপচুয়াল স্কিমা আমার লজিক্যাল স্ট্রাকচারে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। যে চেঞ্জ করলো অন্য জায়গায়, তাহলে কি চেঞ্জ হলো, স্টোরেজ স্ট্রাকচার। এই যে ডেটাবেসটা, এই যে ডেটাবেস থেকে ডেটাটাকে তুলে আমি অন্য জায়গায় রাখলাম ডেটাটাকে, তাহলে কি হলো, আমার স্টোরেজ স্ট্রাকচার আমার চেঞ্জ হলো। আমি কি ডেটা স্ট্রাকচার ইউজ করেছি, চেঞ্জ করতে পারি তো, আমি হয়তো ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার ইউজ করেছি, আগে একটা ডেটা স্ট্রাকচার ইউজ করা ছিল, এখন একটা ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার ইউজ করেছি, হতেই পারে। কি ইন্ডেক্স ইউজ করেছি,
যখন আমি ডেটাগুলো সিরিয়াল ওয়াইজ রাখবো, সেখানে হয়তো এই যখন ডেটাবেসে আমি চেঞ্জ করলাম ডেটাটাকে, ইন্ডেক্স হতে চেঞ্জ করে দিয়েছি আমি, ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ হতে পারে। তখনই আমি ডেটাটাকে অন্য ডেটাবেসে স্টোর করি, তাহলে স্টোরেজ ম্যানেজার কী করে, ও স্টোর করে ডেটাটাকে সুন্দর করে সাজিয়ে স্টোর করে। ডেটা স্ট্রাকচারে হয়তো চেঞ্জ হয়েছে অনেক, আমি চেঞ্জ করেছি, ইন্ডেক্সের হয়তো চেঞ্জ হয়েছে, একটা ডেটাবেস থেকে অন্য ডেটাবেসে আমি ট্রান্সফার করছি, তার সঙ্গে সঙ্গে এখানে হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জ হচ্ছে। এই এফেক্টটা যে ফিজিক্যাল স্কিমা করছে, লজিক্যাল স্কিমাতে কি কোনো এফেক্ট পড়ছে? পড়ছে না। এই যে হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জ হয়েছে, লজিক্যাল স্কিমাতে কোনো রকম চেঞ্জ হবে না, কনসেপচুয়াল স্কিমা বা লজিক্যাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। এটা কার জন্যে? এই যে রেড কালি, এই সেকেন্ড বাবু যিনি আছেন, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, এনার জন্যে এইটি সম্ভব। তাহলে অ্যাকচুয়ালি কি করছে, যে ডেটাটাকে আমরা ইউজাররা এফিশিয়েন্টলি ইউজ করছি, আরও জলদি তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারছি। কেন করতে পারছি? এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটাবেসে চেঞ্জ হলো, সেটা এফেক্ট কনসেপচুয়াল স্কিমাতে পড়লো না, বা কনসেপচুয়াল স্কিমাতে যে চেঞ্জগুলো হচ্ছে সেই স্কিমাটা ভিউ লেভেলে পড়ছে না। তাহলে আলটিমেট ইউজাররা কি কোনো ডিফারেন্স বুঝতে পারছে? প্রথমেই বললাম ইউজার চাই 24/7 আওয়ার্স ডেটা তার কাছে অ্যাভেলেবেল থাকুক। সে তো যখন চাইছে তখনই ডেটা পাচ্ছে। আমি যেখানেই থাকি না কেন, আমি যখন রিমোট এরিয়ায় থাকি বা বাইরে থাকি, বাড়িতে থাকি, যেখানেই থাকি না কেন, আমি যখন জিমেল অ্যাক্সেস করি, জিমেলের মেল পাই তো ইন্টারনেট কানেকশন থাকলে, অসুবিধা তো হয় না। বাট তারা তো হিউজ অ্যামাউন্ট চেঞ্জ করে, প্রত্যেক দিন ডে বাই ডে চেঞ্জ করছে। একটা ডেটা অন্য ডেটাবেসে ভরছে, এই ডেটাটা এই ডেটাবেসে এন্টার করছে, আবার হয়তো অন্য ডেটাবেস একটা রাখলো, সেই ডেটাবেসে এন্ট্রি করলো, ঠিক আছে। এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটাবেস তারা ক্রিয়েট করে এবং তারা চেঞ্জ করে, অন্য ডেটাবেসে ডেটাকে শিফট করে প্রত্যেক দিন ডে বাই ডে। বাট এই চেঞ্জ কি আমরা বুঝতে পারি? আমরা যখনই ডেটা চাই তখনই পেয়ে যাই। ওকে, সাপোজ ধরো এখানে ধরো যে আজকে ডেটাটাকে আমি অ্যাক্সেস করছি, সেটা কোনো একটা ডেটা আছে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেসে আছে, কোনো একটা ডেটাকে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করছি, হয়তো সেই সময় ডেটাটা সিকুয়েন্সিয়াল করলে প্রচণ্ড ফাস্ট অ্যাক্সেস হচ্ছে, দিন পর বা 5 দিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পর দেখা যাচ্ছে ওই ডেটাটাকে আমি লিঙ্কড ভাবে যদি অ্যাক্সেস করি, তাহলে আরও ফাস্টলি কাজ করতে পারবো, আরও ফাস্টলি অ্যাক্সেস হবে। তাহলে আমি এই যে ডেটাবেসে, তাহলে কি আমি ওই সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস রাখবো? এখানে তো আমি চেঞ্জ করবো ব্যাকএন্ডে, এটা তো ডেটাবেস পোর্শন, এখানে আমি কি চেঞ্জ করব? সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস ছিল, ওটাকে আমি চেঞ্জ করে লিঙ্কড অ্যাক্সেস করে দেবো, যাতে ডেটাটাকে আরও ফাস্টলি ইউজ করতে পারি। তাহলে এই যে ব্যাকএন্ডে আমি চেঞ্জ করলাম, এই এফেক্টটা তো আমার লজিকে কনসেপচুয়াল স্কিমাতে পড়লো না, কনসেপচুয়াল স্কিমাতে যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো তো আমার ভিউ লেভেলে পড়ছে না। তাহলে আলটিমেট আমরা ইউজাররা যে ইন্টারফেস ইউজ করছি বা মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো ডেটা দেখছি, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কেননা মোবাইলে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যদি চেঞ্জ প্রত্যেক দিন হয়, তাহলে ইউজার কটা সফটওয়্যার ইনস্টল করবে? প্রত্যেক দিন চেঞ্জ করবে সফটওয়্যার। যে সাপোজ আমরা একটা ধরো ফেসবুক ইউজ করছি, ফেসবুক লগ ইন করার পর যে পেজটি আসে, প্রত্যেক দিন বলছে না ফেসবুকে এভাবে আসবে না, এইটা ভিউ, ফেসবুকের ভিউ অন্য। প্রত্যেক দিন যদি চেঞ্জ হয়, তাহলে তোমার কি ইউজ করতে ভালো লাগবে? যে প্রত্যেক দিন আমি ফেসবুক ইনস্টল করবো, প্রত্যেক দিন চেঞ্জ হবে, তাহলে আমি শিখবো কী করে? তাহলে সে ডিপেন্ডেন্স কী করছে, ভিউ লেভেল যেটা আমি হোম পেজে দেখতে পাই সেটা কিন্তু চেঞ্জ হবে না, ব্যাক এন্ডে চেঞ্জ হবে। যেমন কনসেপচুয়াল স্কিমাতে টেবিলস চেঞ্জ করলো, নতুন টেবিল অ্যাড করলো, টেবিলসের মধ্যে রো অ্যাড করলো, কলামস অ্যাড করলো, কলাম ডিলিট করলো, রো ডিলিট করলো, এই বিভিন্ন চেঞ্জ হচ্ছে এখানে। তো সেটা হচ্ছে তোমার ভিউ লেভেলে কোনো এফেক্ট পড়বে না। আবার সেম কেস ডেটাবেসের যে ফিজিক্যাল স্কিমাতে আছে, ডেটাবেসের অনেক পার্ট আমরা চেঞ্জ করি। আজকে আমার ডেটাবেসে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করছি, আমি কালকে লিঙ্কড অ্যাক্সেস করব। এই যে চেঞ্জ করছি ব্যাকএন্ডে আমার সুবিধার জন্যে, একটা ডেটাকে অন্য ডেটাবেসে শিফট করে নিচ্ছি, তারপরে তোমার অ্যাক্সেস চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এই এফেক্টটা কি কনসেপচুয়াল স্কিমাতে পড়ছে? পড়ছে না। তাহলে কনসেপচুয়াল স্কিমাতে পড়ছে না, ভিউ লেভেলেও পড়বে না, ইউজাররা কোনো ডিফারেন্স বুঝতে পারবে না। তাহলে এই যে আমরা প্রত্যেক দিন চেঞ্জ করছি কনসেপচুয়াল স্কিমাতে, ফিজিক্যাল স্কিমাতে, কেন করছি? ডেটাটাকে এফিসিয়েন্টলি অ্যাক্সেস যাতে করতে পারি, আরও স্পিডভাবে। আমরা এখনকার যুগে স্পিডটা ম্যাটার করে, কোন ডেটাকে আমি কত স্পিডে আমি অ্যাক্সেস করতে পারবো, সেটা হচ্ছে মেন আমাদের এম। তো এই যে কনসেপচুয়াল স্কিমার এফেক্টটা ভিউ লেভেলে পড়ছে না, এটা কে করছে? লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। আবার ফিজিক্যাল স্কিমার যে চেঞ্জটা হচ্ছে, যদি ডেটাবেসে যে চেঞ্জ করছি, সেটা কনসেপচুয়াল স্কিমা বা লজিক্যাল স্ট্রাকচারে কোনো এফেক্ট পড়ছে না, সেটা কে করছে? ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। তাহলে বলো আর কি মুখস্থ করতে হবে? তোমরা ডেফিনেশন নিজেই লিখতে পারবে। এবার আজকের জন্য এইটুকুই। যদি কোনো সমস্যা থাকে
ভিডিওতে কমেন্ট করবে। আর ভিডিওটি যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট টপিকস নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।